হাসান আল বসরি রহমতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞাসা করা হলো যে, হুজুর আপনি যে এত ধার্মিক একজন ব্যক্তি, আপনার ধার্মিকতার পিছনে আসলে গোপন রহস্য কি, বা আপনি কিভাবে মোটিভেটেড হয়ে এরকম ধার্মিক হয়েছেন? তো তার উত্তরে উনি চমৎকার চারটি অপশনের কথা বললেন। অপশনগুলো হচ্ছে, তিনি বললেন, এক নম্বরে যেটা বলেছেন সেটা হচ্ছে, আমি বিশ্বাস করতে শুরু করেছি যে আমার রিজেক আমি ছাড়া আর অন্য কাউকে দেয়া হবে না। অর্থাৎ আমার জন্য যতটুকু রিজিক রয়েছে, আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যতটুকু বরাদ্দ রয়েছে, তার সবটুকুই আমি পাবো। তো এজন্য আমি রিজিক নিয়ে প্রেশান হওয়া বন্ধ করে দিয়েছি, যার কারণে আমার জীবনটা সহজ হয়েছে। তিনি ২ নম্বর অপশনে গিয়ে বললেন, আমি অনুধাবন করছি যে আমার ইবাদত, আমার যে করণীয়গুলো রয়েছে দুনিয়াতে পাঠানোর জন্য, যে উদ্দেশ্য আমাকে, সেই উদ্দেশ্যগুলো আমার নিজেকেই আমার পালন করতে হবে। অর্থাৎ আমার আমলনামা এবং আমার ইবাদত, সেগুলো আমাকে নিজেই গঠন করে নিতে হবে। তাই আমি হেলাফেলা না করে, ইবাদতের প্রতি হেলাফেলা না করে, আমি আমার ইবাদতগুলো পরিপূর্ণভাবে পালন করা শুরু করেছি। ৩ নম্বর অপশনে গিয়ে তিনি বললেন যে, আমি সবসময় একটা জিনিস মাথায় রাখছি, সেটা হচ্ছে সর্বদা আল্লাহ তাআলা আমাকে দেখছেন। তো এই বিশ্বাসটা করার ফলে যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি যখন কোনো খারাপ কাজ করতে যাই, বা যখন আমি কোনো ওয়াসওয়াসায় পড়ে আমার খারাপ কাজ করার কথা মনে হয়, বা আমি সেটার দিকে অগ্রসর হতে ধরি, তখন আমার এই জিনিসটা মনে পড়ে যে আমার সৃষ্টিকর্তা আমাকে দেখছেন। তখন আমি ভীষণ লজ্জায় পড়ে যাই, যার ফলে সেই খারাপ কাজটা থেকে আমি বিরত থাকতে পারি। এবং ৪ নম্বর অপশনে গিয়ে তিনি বললেন যে, আমি বিশ্বাস করি আমার জন্য মৃত্যু অপেক্ষা করছে, এবং সেই মৃত্যুটা আমার যে কোনো সময় হতে পারে। তো তার জন্য আমি মৃত্যুর জন্য আমি কতটুকু প্রস্তুত, সে বিষয়ে আমি সবসময় চিন্তা করছি, এবং মৃত্যুর জন্য আমার যে একটা প্রস্তুতি রয়েছে, আমি সেই প্রস্তুতি গ্রহণ করছি।